ওইখানে হলো নাই ড্যামটার জন্য। লাভা 58 কিলোমিটার, কালিম্পং আর 59 আর গ্যাংটক হলো 161। আমরা যখন আগেবার আসছিলাম এই রাস্তাটা আমরা কমপ্লিট পাইনি, মনে আছে কি নাই মনে পড়ে? হলো রূপব্রিজ হয়ে সামথার হয়ে পানবুড়ার দিকে। তো রুটটা আমি কোনদিন যাই নাই, রুটটা দেখি কীরকম শিওরলি বলতে পারতেছি না। ঠিক আছে, ভালোও থাকতে পারে খারাপও থাকতে পারে। তো সবার প্রথমে গুড মর্নিং সবাইকে। এখন থেকে আপনার সঙ্গে এই রাইডে জয়েন করতে হলো অভিষেক পাল, মানে আমার ছোটোবেলারই বন্ধু কানাই, আর আমাদের এক ছোট্ট বুনু আছে ফুটি নাম, সুস্মিতা বিশ্বাস পাল, সুস্মিতা পাল বিশ্বাস, হ্যাঁ সুস্মিতা বিশ্বাস। তো ওই আমার টায়ারে কি পাম্প কম আছে নাকি বুঝতে পারতেছি না, যাওয়ার সময় একবার হাওয়া চেক করে যেতে লাগবে। একটু ঘুরে আসি দাদা, একটু ঘুরে আসি, লুপ ব্রিজের উপর দিয়ে বলবো। তুমি কোথায়? ও আজকে ছুটি নাকি? ছুটি নাকি? ও ভালো আছো তো? এমনি ভালো আছো তো? বাস চলে যাচ্ছে দাদা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড মনসুন রেট হচ্ছে। তো এখন আমরা ঢুকতেছি হলো ওদলাবাইয়ের দিকে। তো মাঝখানে যা ঝাপঝাপা বৃষ্টি নামলো, তো তার জন্য রেনকোটটা পরলাম, সবাই রেনকোট পরলাম, চারজনই আমরা। এখন দেখি আবার হালকা হালকা রুদ্র রুদ্র ভাব, দেখা যাক কি হয় না হয়, কিরকম বৃষ্টি। এটা আমার হলো সেকেন্ড মনসুন রাইড আমাদের। যাচ্ছি, রাস্তাটা আমার কাছে নতুনই, আগে তো আমি সেটা কোনদিন উঠি নেই। আমরা ওই সাইডটা লোলেগাঁও হয়ে লাভা গেছি। এখন পুরা বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, ভালোই বৃষ্টি হচ্ছে, দেখা যাক। তো এখন আমরা বাগড়াকোটে ঢোকার জন্য আমরা এখন দাঁড়িয়েছি। তো আমার বন্ধু অভিষেক এইদিকে গেল নাকি সোজা ওইদিকে গেল বুঝতে পারতেছি না। তো দেখা যাক, যাই আমাদের ডান দিকেই ঢুকি, আশা করি এদিকেই ঢুকছে ওরা। এদিকে ঢুকছে তো? তাই তো বলছিলাম। এটা হলো বাগড়াকোটের মোড়টা, যেটাতে ডান দিক দিয়ে ঢুকতে লাগবে। এখানে মিনামোড়, এটা মিনামোড় কিনা হয়তো, আশা করি আগে দেখা হবে। দোকানে দাঁড়াইলাম, কানাইরা পৌঁছায় গেছে হলো লুপ ব্রিজের সামনে, এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো এখানে আমরা ঢুকতে লাগবে হলো বাগড়াকোটের এই রাস্তাটা, আর্মি ক্যাম্পে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। আর যখন আমাদের রাস্তাটা তৈরি হয়ে যাবে তখন তো ওই বাগড়াকোট ঢোকার আগে যে ওভারব্রিজটা আছে ওটাতে উপরে উঠতে পারবা। তো এখন এটা বন্ধ আছে আপাতত আজকের দিনে, মাঝে এটা নিয়ে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, তখন ঢুকতে লাগলে এটাতে ঢুকতে হবে। তো আর্মি ক্যাম্প আছে এখন, তো আমার অ্যাকশন ক্যামেরাটা বন্ধ করে দিই। চিকন রাস্তা আছে, ওই রাস্তাটাতেই ছোট যেতে লাগবে। রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, আমার যখন প্রথমে আসলাম তখন নতুন বানিয়েছিল, তো আজ থেকে 5-6 বছর আগে। তো এখন একটু পাতলা আছে, এটা হয়তো বেশি দিন আর কাজের বাকি নাই, ওই রাস্তাটাই ঠিক হয়ে যাবে। তো এখন আমরা উঠে গেলাম হলো লুপ ব্রিজে। তো এখন বৃষ্টিও কমলো, মন মতন বৃষ্টি দিল, বৃষ্টিও কমলো। এখানে আশেপাশে কানাইরা দাঁড়ায় আছে আমাদের, কানাই আর ফুটি। এটা তো না, এটা তো 220 বাইক। এখানে একটা মন্দিরও হয়েছে, নতুন মন্দিরই আশা করি, আগে তো আমি কোনোদিন খেয়াল করিনি, আগেও থাকতে পারে, আগে আমি খেয়াল করিনি। ঠিক আছে, এখান থেকে কাফের হলো 36 কিলোমিটার। আমরা কাফের গিয়েছিলাম হলো লাভা হয়ে, এই রাস্তাতেও কাফের যাওয়া যাবে, এটা লোলেগাঁও হয়ে লাভাতে উঠবে। এই নিয়ে আমি এই জায়গাটা 3বার আসতেছি,
আশা করি এবার রাস্তাটা আমি একদম তৈরি পাবো, একদম হয়তো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক, আস্তে আস্তে তো ওয়েদারটা ক্লিয়ার হইল। ওই যে আমাদের দাঁড়ায় আছে বসে, আর ফুটি। এই যে জায়গাটা দেখছে, আগে আসার সময় আমাদের কাটাটা খুব একটা কাটা ছিল না। এখানে ফুটি আমাদের ব্লগিং করতেছে, আর অভিষেক এখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। বৃষ্টি তুমুল হইলো, এখন আগের পথে আমার যাওয়া যাক। এই হলো আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য। নর্থ বেঙ্গল কোথার থেকে কিছু কম না। কেউ যদি ভালো মতো নর্থ বেঙ্গল ঘুরে, ও নর্থ বেঙ্গলের সৌন্দর্যটা দেখতে হবে। মনসুন সিজনে নর্থ বেঙ্গলে আমার মনে হয় না নর্থ বেঙ্গল মেঘালয় হচ্ছে খুব একটা কম। আমার পার্সোনালি মনে হয়, মেঘালয় বাইক রাইড করছি, তো আমার মনে হয় না মেঘালয় হচ্ছে কম। মেঘালয়ে আমরা গেছিলাম না, আমি, বিনয় হনুমান প্রসাদ, আর হলো আমাদের অমিত পণ্ডিত, তিনজন মিলে মালাগাড়ে বিয়েতে গেছিলাম। তো ভালোই লাগছিল। তো বিয়ে টিয়ে খেয়ে আমার রাত্রিবেলায় গুয়াহাটির জন্য বেরিয়ে গেছিলাম, কেন কি বিয়েতে আমার রাত্রি অবধি থাকতাম, খুবই প্রবলেম হইতো। ঠিক আছে, তো এখানে অনেক দোকানপত্র হয়েছে, দোকানপত্রগুলো আগে ছিল না। তো চলো আগে অবধি যাওয়া যাক। বুঝতে পারতেছি না কোন জায়গায় থাইমে ধরবো। আজকে আমার হেলমেটে ইন্টারকমটাও কানেক্ট নাই, না ছাড়া কোনো অসুবিধা হইতো না। ইন্টারকমটা আমি খুলে রাখছি, খুব একটা খেয়ালও নেই যে আমি কানেক্ট করব। নিচে হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। ওইখানে হলো ইয়ে নাই ড্যামটার জন্য। লাভা 58 কিলোমিটার, কালিম্পং আর 59, আর গ্যাংটক হলো 161। আমরা যখন আগেবার আসছিলাম এই রাস্তাটা আমরা কমপ্লিট পাই নাই, মনে আছে কি নাই মনে পড়ে? এই রাস্তাটা কিন্তু আমরা কমপ্লিট পাই নাই, কিন্তু আমার এরকম সোজা করে উঠছিলাম রাস্তাটা। এই হলো আমাদের এখানকার লুপ ব্রিজ, ন্যাশনাল হাইওয়ে 17A, যতদূর আমি হয়তো ঠিকই বললাম। মারও এখানে খুব আসার ইচ্ছা, মাকে একদিন এই বাইকেই নিয়ে আসবো চিন্তা করছি, দেখি। বেশি দূরের তো রাস্তা না। আর এখানে সমীর কাকুরও খুব আচ্ছা ইচ্ছা, সমীর কাকুকে আমি একদিন নিয়ে আসবো। সমীর কাকু আমাদের এখানে আছে একজন, চিনবা না? সমীর দাস নাম। তো এখান থেকে আমরা এখন বাড়াচ্ছি হলো পানমুদারা উদ্দেশ্যে। তো পানমুদারা হইতে গেলে আমাদের এখন এখান থেকে চুইখিম হয়ে সামথার হয়ে যেতে লাগবে, যতদূর আমার জানা আছে। এবার জানি না, যাওয়ার পরে বুঝতে পারবো যে কোন দিক দিয়ে কী যেতে লাগবে। তো কানাই এখানে আগে একবার গাড়ি নিয়ে আসছিল, তো হয়তো রাস্তাটা কিছুটা জানা থাকতে পারে। তো দেখা যাক, আশা করি রাস্তা করি ঠিকই থাকবে। বৃষ্টির দিনে আমার যা মনে হয়, বৃষ্টির দিনে বৃষ্টি বললে অত ল্যান্ডস্লাইড না, বৃষ্টি হওয়ার পর যে রোডটা উঠে যখন শুকায় যায়, আমার মনে হয় তখন পুরো ল্যান্ডস্লাইডটা হয় মনে হয়। আমার ভুলে হইতে পারি, আমি সবার মুখে শুনছি, বড়দের মুখে যে এরকম ব্যাপার হয়। তো আমি বৃষ্টির দিনে পাহাড়ে গেছি সেরকম দেখিনি। বৃষ্টি হওয়ার পর যে রৌদ্রু হয়, রৌদ্রুটা উঠে ওইটাতেই ঘাসটা খুব ভালোভাবে পড়ে যায়। সেটাই হালকা হালকা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। হ্যাঁ
হালকা হালকা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এখানে। তো আগে রাস্তা পরিষ্কার বিল্ডিংটা শুনছিলাম, রাস্তাটা হালকা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, যে নাকি বানাচ্ছে ভগবান জানে। গোটা রাস্তা এত বড় বিল্ডিং শুনছে, জায়গাটা বানায় নেই। ওইখানে হলো নাই ড্যামটার জন্য। লাভা 58 কিলোমিটার, কালিম্পং আর 59 আর গ্যাংটক হলো 161। আমরা যখন আগেবার আসছিলাম এই রাস্তাটা আমরা কমপ্লিট পাইনি, মনে আছে কি নাই মনে পড়ে? রাস্তা এখানে একটু রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা এখনো এখানে বানানো হয় নাই। আশা করি এইটুকু রাস্তাটাই খারাপ, এর চেয়ে বেশি তো খারাপ হওয়ার কথা না যতদূর আমি শুনছি। আগে যেখানে একটা রাস্তাটা ক্রস হইলো ওই রাস্তাটা ইয়ালবংয়ের রাস্তা, যদিও রাস্তাটা আমার দেখানো হইল না। মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল। ও কি লাগতেছে, হ্যাঁ কি 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 জানি কি হয়, দেখতে লাগবে। এই ব্রিজটা এখন তৈরি হয়নি, এটা হইতে একটু সময় লাগবে। এই জায়গাটা একটু অফরোড আছে। আমাদের তো বিল্ডু মহাপণ্ডিত বললো বেশি না, রাস্তা একদম চঞ্চনা। কি জানি নতুন বাইক কিনছে, হয়তো সব রাস্তায় চঞ্চনা লাগতেছে, ওর একদম পরিষ্কার লাগতেছে। বর্ষাকালে পাহাড় কিন্তু আলাদাই সুন্দর। মানে সুন্দর হওয়ার কারণটা হলো বৃষ্টি পড়ে, পাহাড়টা একদম গাছপালা একদম সবুজে সবুজ হয়ে যায়, ওই জন্য দেখতে খুব সুন্দর লাগে। এই মহাশয়কে যেভাবে दाजू वो सांथर को बाटो कहाँ था? ये बाटो छे सांथर सांथर से पानबू जानु पड़ছে। यो बाटो छे। थैंक यू। তো আমরা এখন একটা জায়গায় আসলাম, জায়গাটাতে চা খাওয়ার জন্য। জায়গাটার নাম হলো পাবড়িংতার। হ্যাঁ পাবড়িংতার, হ্যাঁ সন্ন্যাসী দ্বারা একটা জায়গায় আসলাম। আমি প্রথমবার শুনলাম যেরকম জায়গায় আছে। তো এখান থেকে পানবু দ্বারা আমাদের 1 ঘন্টা লাগবে, এখানে কাকিমা বললো। তো জায়গাটা হলো এইখানে, সাথে আমাদের অভিষেক ভাই আছে, রেশমিতা আছে, ফুটি বুনু আছে। 8 জনকে এখনই বুনু বললাম না। তো এখানে আমরা এখন চা খেতে দাঁড়ালাম। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর না ভালোই ঠান্ডা, প্রচুর বলবো না, খুবই সুন্দর ওয়েদার। কিছুই দেখা যাচ্ছে না, তাও সুন্দর।